মা মেয়ে কিংবা শাশুড়ি বৌমা ননদ সবার জন্য একটাই অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে হবে। ফের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন আপডেট দিল সরকার। সংশয় দূর হচ্ছে না কোনো মতেই। মন্ত্রীর কথায় স্বস্তি নাকি চিন্তা আরও বাড়লো? অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে যখন জোর আলোচনা চলছে, ঠিক সেই সময় আবেদনপত্র বা ফর্ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনলেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, একটি পরিবারের জন্য একটি ফর্ম যথেষ্ট। পরিবারের প্রত্যেক মহিলার জন্য আলাদা আলাদা ফর্ম নেওয়ার কোনো প্রয়োজন নেই। উত্তরকন্যায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কোনোভাবেই কম না পড়ে সেই বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। আবেদনকারীদের মধ্যে যাতে বিভ্রান্তি না তৈরি হয় সেই কারণেই তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন। মন্ত্রী জানিয়েছেন, অনেকেই ভাবছেন পরিবারের প্রতিটি মহিলা সদস্যকে আলাদা আবেদনপত্র জমা দিতে হবে, কিন্তু বাস্তবে তা নয়। একটি ফর্মের মধ্যেই পরিবারের একাধিক সদস্যের তথ্য দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একই পরিবারের শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ বা অন্যান্য মহিলা সদস্যদের তথ্য একটি ফর্মেই উল্লেখ করা যাবে। ফলে 4 জন সদস্য থাকলে 4টি ফর্ম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই ঘোষণার ফলে সাধারণ মানুষের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে। কারণ শুরু থেকেই ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় ভিড় এবং বিভ্রান্তির খবর সামনে আসছিল। একাধিক ফর্ম নেওয়া নিয়ে অনেকের মধ্যেই সংশয় তৈরি হয়েছিল। মন্ত্রীর বক্তব্যে সেই বিভ্রান্তি অনেকটাই দূর হয়েছে বলেই মনে করা হচ্ছে। এদিকে অন্নপূর্ণা যোজনার 12 পাতার দীর্ঘ আবেদনপত্র নিয়ে শুরু থেকেই নানান আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত তথ্য কেন চাওয়া হচ্ছে? সাধারণ মানুষের পক্ষে এত তথ্য একসঙ্গে জোগাড় করা সবসময় সম্ভব হয় না বলেও অভিযোগ উঠছে। শুধু তাই নয়, এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আবেদনপত্রে থাকা সব তথ্য বাধ্যতামূলক নয়। তিনি বলেন, এই ফর্মের মাধ্যমে শুধু বর্তমান প্রকল্প নয়, ভবিষ্যতে সরকারের অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের জন্যও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই কেউ যদি কোনো নির্দিষ্ট তথ্য দিতে না পারেন, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, যতটা সম্ভব তথ্য পূরণ করুন। কোনো তথ্য জানা না থাকলে বা প্রয়োজনীয় নথি না থাকলে কোনো নট অ্যাপ্লিকেবল লিখে দিলেই হবে। আবেদন বাতিল হয়ে যাবে বা ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে না, এমন কোনো আশঙ্কা নেই। বাকি বিষয় সরকার যাচাই করে দেখবে। সরকারি সূত্রে খবর, প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তথ্য যাচাইয়ের উপর। সম্প্রতি বিভিন্ন সরকারি প্রকল্পে ভুয়ো নাম, অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর সেই কারণেই আবেদনপত্রের তথ্যগুলি খুঁটিয়ে পরীক্ষা করা হবে। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালও জানিয়েছেন, আবেদনকারীদের সাহায্যের জন্য বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণের সহায়তা করা হচ্ছে। তবে সমস্ত তথ্য যাচাইয়ের পরে চূড়ান্তভাবে সুবিধা প্রদান করা হবে। ফলে আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।